আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। টপ ফ্রিল্যান্সার বিডিতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনের বিষয়টা নিয়ে। তো আজকে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করব। তো ওয়ার্ডপ্রেসের তো একদম বেসিক লেভেল থেকে আপনি কাজ শিখে যেভাবে ইনকাম করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব এ টু জেড। আর ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। তো এখান থেকে ভালো কিছু আপনারা অর্জন করতে পারবেন। তো আমরা শুরুতেই জানবো ওয়ার্ডপ্রেস কি। তো ওয়ার্ডপ্রেসটা আসলে কি, তারপরে আমরা জানবো কেন আপনারা ওয়ার্ডপ্রেস শিখবেন, তারপরে আমরা জানবো ওয়ার্ডপ্রেস শিখে কি আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন কি পারবেন না, এটা শিখে কোথায় কাজ পাবেন, আর ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন, লোকাল সার্ভারে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস চালাবেন, মানে আপনারা প্র্যাকটিস করবেন, আবার সেটা লাইভ সার্ভারে কিভাবে আপনারা রান করবেন, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এ টু জেড সঙ্গেই থাকবেন। তো ওয়ার্ডপ্রেস কি, তো এইটা যদি আমরা বিস্তারিত জানতে চাই তো গুগলে যদি আমরা সার্চ করি, এখানে আমরা লিখছি ওয়ার্ডপ্রেস কি। তো ওয়ার্ডপ্রেস ইংরেজি সাধারণত অ্যাপ্লিকেশন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা সংক্ষেপে বলে সিএমএস। তো ওয়ার্ডপ্রেস এক ধরনের সিএমএস। আর অনেকেই সাধারণত যারা ওয়েবসাইট তৈরি করতে চান তারা কোডিং জানেন না, আর কোডিং না জানার কারণে সাধারণত আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারেন না। আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, দেখেন এই একটা আমাজনের ওয়েবসাইটে আমরা ভিজিট করছি। তো এই ওয়েবসাইটে কত কি দিয়ে তৈরি, আপনারা যদি এখান থেকে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা, কত রকমের কোডিং এখানে প্রয়োজন হয় একটা ওয়েবসাইট তৈরি করতে। দেখেন যে সম্পূর্ণ আপনারা HTML, PHP, জাভাস্ক্রিপ্ট, তো এই ধরনের কোডিংগুলো দিয়ে একটা ওয়েবসাইট তৈরি। আর ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে তৈরিতে আপনাদের কোনো কোডিং করতে হবে না, জাস্ট কোডিং ছাড়াই আপনারা একটা ওয়েবসাইট রান করতে পারবেন। আর এই সিএমএস শুধু যে ওয়ার্ডপ্রেসই যে একটা তা না, এই সিএমএস সাধারণত অনেক আছে। আমরা যদি লিখি টপ 5 সিএমএস তাহলে দেখতে পাবেন। তো সাধারণত দেখেন ওয়ার্ডপ্রেস আছে, জমলা আছে, ড্রপল আছে, বিভিন্ন সাধারণত এই সিএমএসগুলো আছে। কিন্তু মজার বিষয় ওয়ার্ডপ্রেস একদমই ফ্রি ব্যবহার করা চাই, আর বাকি যেগুলো আছে যেগুলো একটু ভালো সেগুলো অনেকটাই পেইড, সেগুলো পেইড ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন না। আর ওয়ার্ডপ্রেস টোটালি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এটা। তো আমরা সাধারণত জানলাম ওয়ার্ডপ্রেস একটা সিএমএস। তো এবারে আসি ওয়ার্ডপ্রেস আপনারা কেন শিখবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আপনারা কেন শিখবেন। তো ওয়ার্ডপ্রেস সাধারণত বিশ্বের যত ওয়েবসাইট আছে, সাধারণত দেখেন এই যে আমাজন.কম যদি আমি বলি, প্রথম আলো অথবা দারাজ.কম, প্রথম আলো.কম, এটা আমরা লিখলাম, তো সাইটটা চলে যাচ্ছে। দেখেন এই যে লিঙ্ক, ঠিক আছে, এটা সাধারণত লাইভ সার্ভারে আছে, লাইভ সার্ভার থেকে চলতেছে। তো এইটা একটা ওয়েবসাইট। তো এইরকম বিশ্বের 40% ওয়েবসাইটই সাধারণত ওয়ার্ডপ্রেসে চলে। ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি ওয়েবসাইট বানানো সম্ভব, তো আমি একটা তালিকা সংগ্রহ করছি, সাধারণত এটা গুগল থেকে নেওয়া আমার। তো তো দেখেন ব্যক্তিগত ওয়েবসাইট, তো ব্যক্তিগত ব্লগ, ব্যক্তিগত ট্রাভেল, টেক, মূলত ব্লগিং সাইট শুরু হয়েছিল। এটা ওয়ার্ডপ্রেস মূলত ব্লগিং সাইট শুরু, ব্যবসায়িক ওয়েবসাইট। তো কোম্পানির ওয়েবসাইট, এজেন্সি সাইট, সার্ভিস প্রোভাইডার সাইট,
ই কমার্স টাইপের যেগুলো সাধারণত আমরা কাপড়ের দোকান, মোবাইল, ইলেকট্রনিক্স, তো এইসব পণ্যগুলো দেখি। সাধারণত নিউজ ম্যাগাজিন, অনলাইন পত্রিকা, নিউজ পোর্টাল, ম্যাগাজিন, ওয়েবসাইট, অনলাইন কোর্স, কোচিং সেন্টার, স্কুল, কলেজের সাইট যেগুলো আমরা দেখি, শিক্ষা প্রতিষ্ঠানের সাইটগুলো। তারপরে এখানে ফ্রিল্যান্সার, প্রোফাইল, ফটোগ্রাফার, ডিজাইন শো, যেটা আমরা অনেকেই পোর্টফোলিও সাইট বলে থাকি, সাধারণত হোটেল বুকিং, তারপরে ডাক্তার, অ্যাপার্টমেন্ট, টিকিট বুকিং, জব পোর্টাল, ব্যবসায়ীরা, তালিকা, রিয়েল এস্টেট। তো সাধারণত যেগুলো সাইট প্রয়োজন হয় সম্পূর্ণ সাইটগুলোই কিন্তু ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা সম্ভব এখানে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো, যে প্লাগইনগুলো, অনেকটাই কিন্তু ফ্রি ট্রায়াল উইথ পেইড দুইটাই আপনারা পাবেন, যা অন্যান্য সিএমএসে কখনোই সেটা পাবেন না কিন্তু আপনারা। তো আমরা যদি ওয়ার্ডপ্রেস এখানে যদি লিখি তাহলে বলা ওয়ার্ডপ্রেস প্লাগইন, এই যে দেখেন এখানে কিন্তু সাধারণত হাজার হাজার কিন্তু একদম ফ্রিতে প্লাগইনগুলো পাওয়া যায়। এইসব প্লাগইনগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটগুলো কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন ফিচার অ্যাড করতে পারবেন। তো যেমনই থিমগুলোও একদম আপনারা পাবেন যখন আপনারা কাজ করতে যাবেন, তখন ওয়ার্ডপ্রেসের ভিতরেই এই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন, যা অন্যান্য সিএমএসে আপনারা এতটা পাবেন না, যেটা আপনার ওয়ার্ডপ্রেসে একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এবার ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেসের কাজ শিখলাম। এগুলো হচ্ছে, এইটা শিখে কি আপনারা আসলে ফ্রিল্যান্সিং আপনারা করতে পারবেন? আর এই ফ্রিল্যান্সিং কোথায় কোথায় আপনারা কাজ পাবেন সেই বিষয়টা নিয়ে সাধারণত আমরা কম বেশি সকলেই জানি, যেসব মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার। তো আমরা যদি সাধারণত ফাইবারে যদি আমরা ফাইবারে আসি, ফাইবার মার্কেট প্লেসে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটার ডিমান্ড কতটা। ঠিক আছে, তো শুরুতেই দেখেন ওয়েব ডেভেলপমেন্ট। তো যতগুলো কাজের চাহিদা আছে মার্কেট প্লেসে অনলাইনের, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ কিন্তু একদম টপ লেভেল একটা কাজ এটা। তো এর ভিতরে আমরা চলে আসার পর দেখেন এখানে বেশ কিছু সিএমএস আছে, কিন্তু বেশ কিছু সিএমএস এখানে সর্বপ্রথমেই ওয়ার্ডপ্রেস তারা দিয়ে রাখছে, কি জন্য? ওয়ার্ডপ্রেসের কাজগুলো একদম অ্যাভেলেবল পাওয়া যায়। তো দেখেন এই যে দেখতেছেন, এরা কিন্তু সাধারণত কাজের জন্য পোস্ট করে রাখছে। তো আমরা যদি এদের প্রোফাইল দু একটা দেখি, দেখেন ফ্রম $80, তো তারা কিন্তু ওনার $100, ওনার $85, তাদের কিন্তু $500, তারা কিন্তু মিনিমাম $80 কম কেউ কাজ নেয় না। এখান থেকে যদি আমি একটু করি, তাহলে দেখতে পাবো সাধারণত ওনার কিন্তু হচ্ছে *5 লেভেল 2, ওনার লেভেল 2। তারপরে ওনার যদি আমি দেখি এখান থেকে, দেখেন ওনার কিন্তু 15টা অর্ডার ওনার কিন্তু হচ্ছে পেন্ডিংয়ে আছে, মানে 15টা অর্ডার ওনার কাছে এখনও জড়ো হয়ে আছে। উনি কিন্তু ওয়ার্ডপ্রেসে এখানে সার্ভিস দিচ্ছে উনি। তো আমরা বেশ কয়েকটা প্রোফাইল একটু দেখব। ওনার দেখেন 29টা অর্ডার কিন্তু হয়ে আছে এখানে। উনি কাজ করে মিনিমাম $100। উনি যে কাজগুলো করে ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ ডিজাইন, শুধুমাত্র ল্যান্ডিং পেজ ডিজাইন উনি করে, ওনার 29টা কাজ। তো একটু চিন্তা করেন কতটা ডিমান্ড এই কাজের। তো দেখেন ওনার কিন্তু $500 মিনিমাম উনি কাজ করে। ওনার দেখেন ওনার $11 কিন্তু মানে 11টা অর্ডার ওনার পেন্ডিংয়ে আছে। তো একটু চিন্তা করলে বুঝতে পারবেন ওয়ার্ডপ্রেসের কাজ আসলে কিন্তু এটা ছোটো কোনো কাজ না, এটা টপ রিলেটেড একটা কাজ এবং ডিমান্ডেড একটা কাজ এটা।
তো এভাবে আপনারা আপওয়ার্ক, ফাইবার অথবা বাংলাদেশের যে আইটি ইনস্টিটিউটগুলো আছে সেখানেও আপনারা কাজ করতে পারবেন। আবার রিমোট জবের মাধ্যমেও কিন্তু দেশের অথবা বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আপনারা কাজ করতে পারবেন। খুব সহজেই কাজগুলো আপনারা ধরতে পারবেন। তারপরে আসি আমরা হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন, এটা দিয়ে কিভাবে কাজ করা যায়, ঠিক আছে? তো এটা দিয়ে সাধারণত আপনারা যে কাজগুলো করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। তো ওয়ার্ডপ্রেস সর্বপ্রথমে সাধারণত যারা প্র্যাকটিস পারপাসে ব্যবহার করবেন সর্বপ্রথমে যে শিখবেন কোনো রকম ইনভেস্ট ছাড়া ডোমেন হোস্টিং ছাড়া আপনারা কাজ শিখতে পারবেন লোকাল সার্ভারে কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস চালাবেন, ঠিক আছে? তো লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস চালানোর জন্য সাধারণত আমাদের যে কম্পিউটারটা আছে কম্পিউটারটা সার্ভারে রূপান্তরিত করতে হবে। এটা তো সার্ভারে রূপান্তরিত করে ওয়ার্ডপ্রেসের যে মেন সাইট আছে তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস লিখব। তো আমরা .com-এ যাব না .org, যে .org সাইটটা আছে তো এগুলো আমরা কেটে দিব। আচ্ছা, তো দেখেন ওয়ার্ডপ্রেসের বর্তমানে ভার্সন হচ্ছে 6.9.4। তো এইটা সাধারণত ডাউনলোড করতে হবে। এটা সাধারণত খুব বেশি না, এটা ডাউনলোড করে সাধারণত আপনাদের কম্পিউটারে আনজিপ করতে হবে। আনজিপ করে আরেকটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে। এটা আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে এটা আপনি কাজ করতে পারবেন। তো সাধারণত ডাউনলোড 27 MB-র মতো এটা। যখন আমরা এটা ডাউনলোড শেষ হবে তখন তো সাধারণত ডাউনলোড আমরা করতেছি না এটা। তো এটার জন্য যে সার্ভারটা আপনাদের কম্পিউটারে যে লোকাল সার্ভার ব্যবহার করবেন সেটার জন্য আমরা জ্যাম্প ইউজ করব, ঠিক আছে? তো জ্যাম্প আপনারা ডাউনলোড করবেন। তো জ্যাম্প ছাড়াও সাধারণত লোকাল সার্ভারে ইউজ করার জন্য আরও বেশ কয়েকটি আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন। সাধারণত জ্যাম্পটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এটাও একদম ফ্রিতে ব্যবহার করা যায়, ঠিক আছে? তো এটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা ভার্সন আপনারা আপনাদের কম্পিউটার কি সে অনুযায়ী আপনারা ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে আপনারা এটা করতে পারবেন। তো পরবর্তী নেক্সট যে ভিডিওটা আমরা তৈরি করব সেই ভিডিওতে আপনারা লোকাল সার্ভারে কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং যাবতীয় কাজগুলো আপনারা করবেন তো সেটা আমি দেখাবো সাধারণত। তো তারপরে আসি সাধারণত লাইভ সার্ভারটা মূলত হচ্ছে আপনারা ডোমেন হোস্টিং পারচেস করে যে সাইটটা আপনারা তৈরি করবেন সেটা হচ্ছে লাইভ সার্ভার হবে। আর লাইভ সার্ভার বিশ্বের যে কোনো দেশ থেকে মোবাইল, কম্পিউটার অথবা ট্যাব থেকে ভিজিট করলে দেখা যাবে। বাট লোকাল সার্ভারটা শুধুমাত্র আপনার ডিভাইসেই সীমাবদ্ধ থাকবে, এটা কোনো বাইরে কেউ দেখতে পাবে না। এটাই হচ্ছে লোকাল সার্ভার আর লাইভ সার্ভারের মধ্যে পার্থক্য। তো আশা করি বুঝতে পারছেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।